নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কিরে ডেস্টিনেশন চ্যানেল। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আবার একটা শপিং মলে জব ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। কোম্পানির নাম হচ্ছে স্পেন্সার। স্পেন্সারকে নতুন করে জব ভ্যাকেন্সি ওপেন হয়েছে। এখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কত টাকা স্যালারি হবে, কি ক্রাইটেরিয়া থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোন কোন শিফটে আপনার কাজ হবে, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখুন, তারপরেই কিন্তু বন্ধুরা জবটার জন্য অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটাও কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, আপনার যদি এছাড়া অন্য কোনো জবের ক্রাইটেরিয়া থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করেও জানাতে পারেন। সাথে কিন্তু আপনার কোয়ালিফিকেশন, আপনার এজ, আপনার লোকেশনটা কিন্তু মেনশন করতে ভুলবেন না, যাতে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে আপনার কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করতে পারি। তো চলুন দেরি না করে দেখে নিই যে স্পেন্সার সুপার মার্কেটের জন্য কী কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হচ্ছে। বন্ধুরা, এই কাজটি শুধুমাত্র কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য, কোনো রকম এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করবেন না। মানে ন্যাপসে, যারা ন্যাপসে এর আগে ন্যাপসের প্রজেক্টে কোনোভাবে তারা যাদের নাম অন্তর্ভুক্ত করেননি, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। মানে এর আগে যদি আপনার কোনো কোম্পানিতে পিএফইএসআই না থাকাকালীন আপনি কাজ করে এসছেন, মানে ন্যাপসে কাজ করে এসছেন, তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না। এটা কিন্তু শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্যই এখন ভ্যাকেন্সিটা ওপেন হয়েছে। যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, পোস্টটা হচ্ছে কাউন্টার সেলস অ্যাসোসিয়েটের জন্য কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করবেন। আপনার কোয়ালিফিকেশন হতে হবে 10 পাস কোয়ালিফিকেশনে কিন্তু এখানে আপনাকে নেওয়া হবে। এজ লিমিট বন্ধুরা এখানে বলা হয়েছে 18 থেকে 35-এর মধ্যে থাকবে এজ লিমিট। ডিউটি বন্ধুরা থাকবে 26 দিন, আপনার ডিউটি থাকবে 9 ঘন্টা আপনাকে কাজ করতে হবে। মানে 26 দিন ডিউটি থাকবে, আর দিনে কিন্তু আপনাকে 9 ঘন্টা শিফটিংয়ে কাজ করতে হবে। স্টোর ভিত্তিক শিফটিং বিভিন্ন রকম হতে পারে, তবে মহিলাদের জন্য কিন্তু কোনো রকম নাইট শিফট থাকবে না। মানে বুঝতেই পারছেন, স্টোর ভিত্তিক কিন্তু সব স্টোরের জন্য কিন্তু নাইট শিফট অ্যাপ্লিকেবল নেই। যেসব স্টোরের জন্য সেগুলো তো করতে হবে, কিন্তু মহিলাদের কোনো রকম নাইট শিফট করতে হবে না। এবার বন্ধুরা চলে আসছি স্যালারিতে। স্যালারি বন্ধুরা, ইনহ্যান্ড স্যালারি এখানে থাকবে 9,791 টাকা, প্লাস গভর্নমেন্ট থেকে দেওয়া হবে 1,500 টাকা। ন্যাপসে কাজ করলেই কিন্তু গভর্নমেন্ট থেকে 1,500 টাকা দেওয়া হয়, তো এক্ষেত্রেও কিন্তু সেটা দেওয়া হবে। এটা নিয়ে টোটাল আপনার স্যালারি হবে 11,291 টাকা। আর একবার বলে রাখছি, টোটাল স্যালারি কিন্তু হবে 11,291 টাকা। এই কাজে কিন্তু কোনো রকম পিএফইএসআই, থাকা খাওয়া, বাস ক্যান্টিন, নাইট অ্যালাউন্স কিচ্ছু থাকবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে আরেকবার আমি বলে দিচ্ছি, যারা কখনো ন্যাপসে অধীনে কাজ করেননি শুধুমাত্র তারাই আবেদন করবেন। আগে থেকে বলা সম্ভব নয় কোনো স্টোরে কতজন মহিলা বা পুরুষ লাগবে, তো সেই লোকেশনটা আপনি যাতায়াত করে কাজ, মানে সেটা বলা সম্ভব না, সেটা সেই জন্য সেই লোকেশনটা আপনাকে ইন্টারভিউ টাইমে আমরা বলতে পারবো। প্লাস তাই যে কোনো লোকেশানে যাতায়াত করে কাজ করতে পারবেন এরকম ক্যান্ডিডেটই কিন্তু এখানে হায়ার করা হবে। মানে লোকাল ক্যান্ডিডেটই কিন্তু এখানে শুধুমাত্র হায়ার করা হবে। এবারে আমরা চলে আসি মেনলি যেটার জন্য কাজটা করা, সেটা হচ্ছে লোকেশন। সবার কোন কোন লোকেশানে আছে সেই লোকেশনগুলো একটু ভালো করে শুনে নেবেন। এখানে আমি 60 মানে 60টা লোকেশন বলবো, সেই 60টা লোকেশন ভালো করে আপনারা শুনে নেবেন, সেই লোকেশনগুলো ওয়াইজ কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। আমি চেষ্টা করবো লোকেশনগুলো ডেসক্রিপশনে একবার দিয়ে দেওয়ার। লোকেশন শুরু করছি, ভালো করে শুনে নিন। মানি স্কোয়ারে, মানি স্কোয়ার মানে মানিকতলা মেন রোডে, লিলুয়া আরডি মল, গড়িয়া স্টেশন রোড, মহামায়াতলা, রাজপুর সোনারপুর, সিদ্ধা টাউনের রাজারহাট গোপালপুর, আর নিউ টাউন স্কোয়ার রাজারহাট ডিএলএফ, লেক টাউন ব্লক এ, রাসবিহারী অ্যাভিনিউ। আচ্ছা, এখানে হচ্ছে আপারাও সুপার মার্কেট, যেটা হচ্ছে আপনার পঞ্চাশারায় যেটা আছে সেটা। সেকেন্ড হচ্ছে 11 নাম্বারে আছে কোয়েস্ট মলের 7 পয়েন্ট, মানে কোয়েস্ট মলের 7 পয়েন্টে যে কোয়েস্ট মলটা আছে ওখানে। এক্সিস মল নিউ টাউন, সাউথ সিটি যাদবপুর, হলদিয়া টাউনশিপ, যেটা হচ্ছে মাখনবাবু বাজার,
কোন্নগর স্টেশন রোড, মধ্যমগ্রামে আছে। মধ্যমগ্রামে দুটো লোকেশন আছে, একটা হচ্ছে ইস্ট উদয়, একটা হচ্ছে ইস্ট উদয় রেসিডেন্সি, আর একটা হচ্ছে ফায়ার রেসিডেন্সি সোদপুর। আর 18 নম্বরে আছে বেলুর, ওয়ার্ড নাম্বার 13। অরবিন্দ মল আসানসোল, অভিসার পূর্বাচল, বিটি রোড, ক্লাব টাউন হাইটস, মিন আইকন সোদপুর, পোর্ট এন্ড ক্লাব ব্যারাকপুর। আচ্ছা, এখানে আছে আপনার রায়নগর হচ্ছে বাসদ্রোণী। আচ্ছা, আলিপুর, মোমিনপুর, গড়িয়াহাট, বালিগঞ্জ রোড, বিধাননগর, দুর্গাপুর জংশন মল, শিলিগুড়ি সিটি সেন্টার, বর্ধমান রোড, টিটাগড়, খড়গপুর, অ্যাক্রোপলিস মল। আচ্ছা, তারপর হচ্ছে এএমপি বৈশাখী মল, আসানসোল। এএমপি বৈশাখী মলটা কিন্তু সল্টলেক সেক্টর 2, মানে এটা কিন্তু কেষ্টপুরের ক্যান্ডিডেটরা, বাগেরহাটি ক্যান্ডিডেটরা করতে পারবে, বলে রাখলাম। আসানসোল আছে দেবদ্বীপ অ্যাপার্টমেন্ট, বিটি রোড, সাউথ সিটি। আচ্ছা, তারপর হচ্ছে সাউথ সিটি নয়, বেহালা, হাজরা, পূর্তি, অ্যাকুয়া, আপনার এটা হচ্ছে গোপালপুর রাজারহাটের ওখানে, মালনী 1, টলিগঞ্জ। আচ্ছা, এদিকে হচ্ছে লেক টাউন, শ্রীভূমি, মহেশতলা, পূর্তি ফ্লাওয়ার, মুকুন্দপুর, পূর্বালোক, পাটুলি, বিপি টাউনশিপ, পোর্ট এন্ড ক্লাব, ব্যারাকপুর তো বললামই। আচ্ছা, 2-3 বার এক একটা লোকেশন দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন। পুরুলিয়া হচ্ছে দেশবন্ধু রোড, রামরাজাতলা হচ্ছে হাওড়া, RPGIS গোয়েঙ্কা ইন্টারন্যাশনাল স্কুল। আচ্ছা, শ্রীরামপুরে হচ্ছে শঙ্কর সিনেমা। আচ্ছা, সেবক রোড হচ্ছে শিলিগুড়ি, মার্লিন ম্যাক্সিমাম হচ্ছে সোদপুর, দেবগ্রাম শিলিগুড়ি। আচ্ছা, এদিকে হচ্ছে টলি ক্লাব, টলিগঞ্জ, টলি হাইট বা ব্যান্ড স্ট্যান্ড। আচ্ছা, ইউনিটেক রাজারহাট A3, ভেগা মল, সেবক রোড, শিলিগুড়ি। এই সমস্ত লোকেশনের জন্য কিন্তু ভ্যাকেন্সি আছে। ভালো করে লোকেশনগুলো আমি পারলে দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। দেখে নিয়ে আপনারা অ্যাপ্লাই করে দেবেন। এবার ডকুমেন্টস কী লাগবে বারবার বলে রাখছি, ফ্রেশার ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে বায়োডাটা ও CV, ভোটার ID কার্ড, আধার কার্ডের সাথে যেন অবশ্যই প্যান কার্ড লিঙ্ক, আধার কার্ডের সাথে অবশ্যই ফোন নাম্বার লিঙ্ক করা থাকে, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট, আর আপনার 2 কপি ফটো, আর হচ্ছে আপনার ব্যাঙ্ক ডিটেলস। এগুলো ইন্টারভিউর সময় কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। নেক্সট উইক থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে। এবারে চলে আসছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লিকেশনের জন্য দেখুন, আপনার আমার ডেসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে CV পাঠিয়ে বা ফোন করে হোক, লোকেশন যেগুলো আমি বলছি ডেসক্রিপশনে বারবার বলছি সেগুলো দিয়ে দেবো আমি, সেখানে লোকেশনটা মেনশন করে CV পাঠিয়ে দেবেন যে এই লোকেশনের জন্য পার্টিকুলারলি আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। আবারও বলে রাখছি, কোন স্টোরে কতগুলো ছেলে মেয়ে লাগবে সেগুলো কিন্তু এখানে কোথাও বলা হয়নি। দেখে নিয়ে আপনাকে বলে দেওয়া হবে সেই অনুযায়ী, যে বেশি ছেলেরাই অ্যাপ্লাই করবে, মেয়ে খুবই কম লাগবে, তো সেই অনুযায়ী আপনাদেরকে বলে দেওয়া হবে। ছেলেরা আনলিমিটেড অ্যাপ্লাই করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু মেয়েরা একটু বুঝে সুঝিয়ে অ্যাপ্লাই করুন। এটা আপনাদেরকে যখন আপনারা অ্যাপ্লাই করুন তখন আপনাদেরকে বলে দেওয়া হবে। আশা করি আপনাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলুন, কারণ যদি কাজটা চাই তাহলে কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে হবে, কারণ যে কটা লোকেশন আছে 1-2 করে ভ্যাকেন্সি আছে, বেশি ভ্যাকেন্সি নেই। তো তাড়াতাড়ি ফিল আপ হওয়ার আগে কিন্তু তাড়াতাড়ি আপনার অ্যাপ্লাইটা করে ফেলুন। ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধুরা, পাশে থাকা বাটনটা কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলটাকেও ফলো করে রাখবেন, যার লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশানে, আর আমার যে কোনো ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আর আমার চ্যানেলের হোম পেজে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেটাও কিন্তু ফলো করে রাখবেন। এছাড়াও বন্ধুরা, আমার ফেসবুক পেজ যার নাম কিন্তু ক্রিয়েট ডেস্টিনেশনই আছে, সেটাও কিন্তু ফলো করে রাখতে একদম ভুলবেন না। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।